আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিটির পক্ষ থেকে আজকের রিপেয়ার ভিডিওতে আপনাদের স্বাগতম। এইচ ইনভার্ট 3500 ওয়াট, এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টারের মডেলটি। ব্যাটারি শর্ট ছিল না, আমরা অন করে দেখতেছি এটার কি সমস্যা। দেখতেই পাচ্ছেন ফল্ট কোড 53। ফল্ট কোড 53। আমরা সার্কিটটা খুলে মেশিনটি খুলে সার্কিটটা বের করে নিলাম। ইনপুট সেকশন, এমপিপিটি সেকশন, আউটপুট সেকশন, মসফেটগুলো ঠিক আছে, কিন্তু ডাইন সাইডের এই কোনায় দেখতে পাচ্ছেন অনেক কিছু পুড়ে গেছে। চপারের নিচে ডায়োড, ফিউজের আশেপাশে, তারপর হচ্ছে যে আরেকটি 4 পিন আইসি, অনেক কিছু পুড়ছে। এই ইনভার্টারের ক্ষেত্রে ওরা কি করে, ওদের সব কিছু জিনিসের উপরে আপনার একটা গাম লাগাই দেয়, যার কারণে ওদের আইসিগুলো দেখা যায় না। তো ওদের আইসিগুলো আমার কাছে নাই, কিন্তু লাকিলি আমার কাছাকাছি আরেকটা সার্কিট আছে। এই দেখেন আমার আরেকটা সার্কিট। এই সার্কিট থেকে আমরা ডায়োড, ফিউজ, তারপর হচ্ছে 4 পিন আইসি এগুলো নিয়ে লাগাই রিপ্লেস করতেছি। রিপ্লেস করে আবার কানেকশন দিলাম। কিছু হয়নি। ফলশ্রুতিতে আমরা চিন্তা করছি এটার একটা চপার আছে, যেহেতু চপারের গোড়ায় ডাইটটা আবার পুড়ে গেছে, আমরা চিন্তা করছি চপারটা চেঞ্জ করে দিব। এখানে চপারগুলো দেখলাম যে প্রত্যেকটা সার্কিটের সাথে সার্কিট মিলে না। আমার এনআরএনের সার্কিট আছে, ওগুলোর সাথে মিলে না। পরবর্তীতে আমি এইচ ইনভার্টার আরেকটা সার্কিট থেকে খুলে এটা লাগাচ্ছি। এটা হচ্ছে 2330, এটার নাম্বারের ডিফারেন্স আছে, তারপরে লাগাচ্ছি। চপারগুলো একটু শক্ত হয়, খুলতে কষ্ট হয়, পিনগুলো অক্ষত থাকতে হবে, নাইলে দেখা যাবে যে আপনার যে চপারটা বের করছে এটা কোনো কাজেই আসবে না। চপারটি লাগানোর পরে আমরা আবার কানেকশান দিলাম। কানেকশান দেওয়ার পর দেখতেছি কানেকশান দিতে দিতে দেখতেছি ওটার যে নিচের ডায়োডটা আছে ওটা আবার পুড়ে গেছে। তার মানে চপার শর্ট ছিল না, অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো আমরা এবার আরেকটু চেক করে দেখব। মসফেটের মতো আইসিগুলো মাপ দিলে আসলে আইসিগুলো ঠিক আছে কিনা বোঝা যায় না। আইসিগুলো খুলে খুলে মাপ দিতে হয়, মাপ ভ্যালু বাই করার জন্য। এখানের মধ্যে আমাদের হিসাবে 2টা আইসি ভুল আছে। এই আইসিগুলোর নাম্বার দেখা যায় না, তারপরে আমরা অনুমান করে আমাদের সেম সার্কিট অন্য একটা সার্কিট থেকে খুলে লাগাই দিয়েছি 2টা। আলহামদুলিল্লাহ অবশেষে আউটপুট দিছে 230 ভোল্ট আউটপুট দিছে। এটা আমাদের একটা চার্জার, স্পেশাল একটা চার্জার, ওটাতে প্রায় 90 ভোল্টের উপরে উঠে। তো আমরা 85 ভোল্ট করে এটাতে আমরা প্যানেলটা টেস্ট করে নিচ্ছি, কারণ এখন রেগুলার ফেনোমেনন হচ্ছে দেখি যে আগে মেশিনগুলোর প্যানেল শর্ট হইতো না, এখন দেখি যে ম্যাক্সিমাম মেশিনেরই প্যানেল শর্ট থাকে। তো আমরা এই জন্য আমাদের ওই ডিসি চার্জারটা দিয়ে প্যানেলটা টেস্ট করে নিলাম, প্যানেল ঠিক আছে। এখন চার্জিং অপশনটা দেখতেছি এসি ইনপুটের, দেখা যাচ্ছে যে প্রায় 9 এম্পিয়ারে চার্জিং হচ্ছে, 8 এম্পিয়ার 9 এম্পিয়ার। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট সফল হয়েছে, আউটপুট পাওয়া যাচ্ছে মেশিনটির। ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথে থাকা।